আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভ্লগে। আজ আমি চলে এসেছি ঢাকার মগবাজার চৌরাস্তায় অবস্থিত অ্যাট দ্য টেবিল রেস্টুরেন্ট। এই জায়গাটি শুধু খাবারের জন্য নয়, সুন্দর পরিবেশ আর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বেশ জনপ্রিয়। চলুন দেখে নেওয়া যাক কি কি আছে এখানে। রেস্টুরেন্টের বাইরে থেকে এই জায়গাটি বেশ আকর্ষণীয়। ওপেন স্পেসে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, যা ছবি তোলা বা আড্ডা দেওয়ার জন্য দারুণ। ভেতরে ঢুকতেই চোখে পড়বে বাচ্চাদের জন্য আলাদা খেলার জায়গা। আর সবচেয়ে নজর করার বিষয় হলো এটি ভিনটেজ গাড়ি আছে, যা পুরো পরিবেশকে আরো ইউনিক করে তুলেছে। চলেন পুরো রেস্টুরেন্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন এই রেস্টুরেন্টে কি কি আছে, কত সুন্দর জিনিস আছে আর কত অ্যাক্টিভিটিস আছে। রেস্টুরেন্টের বাইরে পা রাখতেই মনে হবে যেন শহরের কোলাহল ছেড়ে কোনো পাহাড়ি ঝর্ণার পাশে শান্ত পরিবেশে চলে এসেছি। চারপাশে সবুজের ছোঁয়া, সুন্দর সাজসজ্জা আর মনোরম পরিবেশ মুহূর্তেই মন ভালো করে দেয়। সত্যি বলতে ভেতরে ঢোকার আগে এখানে কিছু সুন্দর ছবি তুলতে একদমই ভুলবেন না। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই স্পটটা দারুণ। চলুন এবার ভিতরে ঢুকে দেখি কি কি রয়েছে এখানে। ভিতরে প্রবেশ করতে কিন্তু ডান পাশে চোখে পড়বে বাচ্চাদের জন্য আলাদা একটি সুন্দর প্লে জোন। এখানে রয়েছে নানা ধরনের গেমস ও মজার অ্যাক্টিভিটি, যা বাচ্চারা দারুণ আনন্দ নিয়ে উপভোগ করবে। শুধু বাচ্চারা নয়, বড়দের জন্য রয়েছে একটি থেরাপি ম্যাসাজ চেয়ার, যেখানে কিছুক্ষণ বসে আরাম করে নেওয়া যায়। সত্যি বলতে এটি শুধু একটি রেস্টুরেন্ট নয়, একটি সম্পূর্ণ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট স্পেস। এতে সুন্দর পরিবেশ রয়েছে, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আর বড়দের জন্য আলাদা সুবিধা। সব মিলিয়ে এমন আয়োজন সাধারণত সব রেস্টুরেন্টে দেখা যায় না। চলেন এক নজরে দেখিয়ে নিই এখানে খেলতে গেলে আপনার কত টাকা দিয়ে ঢুকতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, ১০ মিনিট ৳২৫০, ২০ মিনিট ৳৩৫০ আর ৩০ মিনিট ৳৪৫০। বিভিন্ন খেলার বিভিন্ন প্রাইস দেওয়া আছে। এখানে রয়েছে দারুণ আকর্ষণ। রেস্টুরেন্টের ভিতরে প্রদর্শনী হিসেবে রাখা এই ভিনটেজ গাড়িটি, এটি দেখতে ১৯২০ বা ১৯৩০ দশকের মডেলের মতো। আপনারা বলতে পারবেন এই গাড়িটির নাম কি? ক্লাসিক এই গাড়িটি শুধু একটি রেস্টুরেন্টের সৌন্দর্যই বাড়ায়নি, বরং অতিথিদের জন্য একটি অসাধারণ ফটো স্পটও তৈরি করে রেখেছে। আপনি চাইলে এখানে এক ঘুষি দিয়ে আপনার শক্তিটাও পরীক্ষা করে নিতে পারেন। তবে একটু সাবধানে ঘুষি দিবেন। অনেকেরও কিন্তু এখানে ঘুষি দিতে যেয়ে হাত ভেঙে যায়। তাই একটু সাবধান। দেখতেই পাচ্ছেন এখানে সবসময় বেশ ভিড় থাকে। আর এর প্রধান কারণ হলো এক ছাদের নিচে রয়েছে অসংখ্য ফুড অপশন। সবই পাবেন এখানে। তাই পরিবার, বন্ধু বা প্রিয়জনদের নিয়ে সবাই এই জায়গাটিকে বেছে নেন। চলুন এবার ঘুরে দেখি এখানে কি কি ফুড আউটলেট আর রেস্টুরেন্ট আছে। এখানে শুধু নিচতলা নয়, চাইলে ওপরের ফ্লোরেও বসতে পারবেন। যারা একটু নিরিবিলি পরিবেশে খাবার উপভোগ করতে চান, তাদের জন্য উপরের ফ্লোরটি দারুণ একটি জায়গা। দেখতেই পাচ্ছেন এখানে মানুষের ভিড় তুলনামূলক কম। আর উপরের থেকে পুরো রেস্টুরেন্টের ভিউটা সত্যি অসাধারণ লাগে। আপনাদের কাছে কেমন লাগছে এই সুন্দর ভিউ, মন্তব্য করে অবশ্যই জানাবেন। রেস্টুরেন্টের চারপাশে সুন্দর করে বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো হয়েছে, যা পুরো পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। সবুজের ছোঁয়ায় এখানে বসে খাওয়ার অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম। আর একটি বিষয় হচ্ছে জেনে রাখা ভালো, আপনি যদি পানি, কোল্ড ড্রিঙ্কস, কফি বা জুস নিতে চান, তাহলে সেগুলি আলাদা কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। যেখানে খাবার অর্ডার করবেন সেখানে এইসব পানীয় পাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন পানির জন্য আলাদা একটি জোন রয়েছে, আর জুস, কোল্ড ড্রিঙ্কসও অন্যান্য বেভারেজের জন্য রয়েছে পৃথক কাউন্টার। তাই অর্ডার করার সময় বিষয়টি মাথায় রাখবেন।
চলুন এবার দেখে নেওয়া যাক আমরা কি, কি খাবার অর্ডার করেছি, কোন রেস্টুরেন্ট থেকে নিয়েছি এবং প্রতিটি খাবারের দাম কত ছিল। এরপর খাবারগুলো টেস্ট করে আপনাদের জানাবো কেমন লেগেছে, কোনটি সবচেয়ে ভালো লেগেছিল এবং দামের তুলনায় খাবারের মান কেমন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের ফুড রিভিউ। দেখতেই পাচ্ছেন আমরা ক্যাফে টুইস্টেড বার্গ থেকে খাবার অর্ডার করেছি আর আমাদের খাবার কিন্তু ইতিমধ্যে চলে আসছে। তাহলে চলেন আমরা একটু খাবারের রিভিউ শেয়ার করি। আমরা একটি সেট মেনু নিয়েছিলাম। সেটি হচ্ছে ফ্রাইড রাইস, ২ টা অন্থন ছিল, ক্যাশনাট সালাদ ছিল, ২ টা স্যুপ ছিল এবং বিফ চিলি ছিল। সে সাথে ২ টা চিকেন ফ্রাই ছিল। সো এইগুলা হচ্ছে প্যাকেজ ছিল। তবে একটা ভেজিটেবল ছিল, মিক্সড ভেজিটেবল, সেটা আমি রিপ্লেস করে একটা ক্যাশনাট সালাদ নিই। সেক্ষেত্রে আমাকে ৳৩০০ এক্সট্রা পে করতে হয়েছিল। এবার চলেন খেয়ে বলি যে খাবারগুলো আসলে কেমন ছিল। এবার চলুন খাবারগুলো খেয়ে কেমন লাগলো সেইটা বলি। ১ম এ আমি ক্যাশনাট সালাদটা ট্রাই করলাম। এটা আমার খুব প্রিয়। খেতে মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। একদম অসাধারণ বলব না, তবে খারাপও না। এরপর খেলাম রাইস। আমার কাছে মনে হচ্ছে রাইসটা একটু বেশি নরম, যেন একটু গলে গেছে, তবে খেতে কোনো সমস্যা হয়নি। এরপর আসি স্যুপ। স্যুপে ছিল চিকেন আর মাশরুম। শুরুতেই মাশরুম থাকে একটু দ্বিধায় ছিলাম, কিন্তু খাওয়ার পর দেখলাম স্বাদ বেশ ভালোই ছিল। সো স্যুপটা কিন্তু খুব ভালো ছিল। আসলে খাবারের স্বাদ একেকজনের কাছে একেক রকম লাগে। তাই সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, সব মিলিয়ে খাবারের দাম ছিল ৳১৩০০। এবার আর কথা নয়, চলুন খাবারটা উপভোগ করি। এই রেস্টুরেন্টটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, রেস্টুরেন্টের বাইরে রয়েছে একটি দারুণ সুন্দর কফি শপ। সেটার ঝলকও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।